সকাল সকাল মুদাসিরের জন্য কোয়েল পাখির ডিম পুষ করে নিচ্ছি। আমরা অফ ক্যামেরায় নাস্তা খেয়ে নিচ্ছি। মুদাসিরের বাবা গতকাল শাকসবজি এনেছিল, তার সেই সাথে শিং মাছও এনেছিল। ওই মাছগুলা আমি পানি দিয়ে একটা পাতিলের মধ্যে জিয়াই রেখেছিলাম। তো এই যে দেখেন মাছগুলা কি তাজা রয়েছে, পানি দিয়ে আমি জিয়াই রেখেছিলাম। সেই মাছগুলা যে লড়তেছে, কালকে কাটিনি, তো আজকে কাটবো, তাই পানিগুলো ঝরিয়ে নিয়েছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মুদাসির মম লাইফস্টাইল ব্লগ থেকে আমি হেনা প্রতিদিনের মতো একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আমার ভাইয়া ও আপুরা, ছোট্ট ছোট্ট সোনামণিরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো সকাল সকাল রান্না করতে চলে এলাম। ভাত বসিয়ে দিয়েছি, মাছ কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আজ রান্না করব শিং মাছ আর হালকা আলু দিয়ে পাতলা হালকা আঠা আঠা ঝোল। তো এই যে শিং মাছ রান্না করার জন্য তেল দিয়ে পেঁয়াজ দিয়ে একটু হালকা ভেজে নিচ্ছি। হালকা ভেজে যে টমেটো ছিল বাসায়, আগে এনেছিল, তো সেই টমেটো কেটে নিয়েছি। কেটে আজকে একটু টমেটো ভাজি করব, কাঁচা টমেটো ভাজি করব। এই তো শিং মাছটা আমি অফ ক্যামেরায় কষিয়ে নিয়েছি। তো কষিয়ে পাতলা হালকা একটু ঝোল দিয়ে দিয়েছি। আমার ভাইয়া আপুরা, আমার কথায় যদি কোনো ভুল ত্রুটিও হয়ে থাকে দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে আসছেন, প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইকই পারে আমার ভিডিওটা আরও 5 জনের কাছে পৌঁছিয়ে দিতে। আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটুও ভালো লাগে, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন, আর পাশে থাকা বেল ক্লিক করে দিবেন। এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। এই তো দেখেন শিং মাছের ঝোল হয়ে আসছে। তো আরেক পাশে টমেটো ভাজি বসিয়ে দিয়েছি। ভাত হয়ে গিয়েছিল, তাই টমেটো ভাজিটাও বসিয়ে দিয়েছি। এই যে শিং মাছটা হয়ে আসছে, প্রায় হয়ে আসছে। আমি আসলে শিং মাছটা এভাবে পাতলা ঝোল করে রান্না করে খেতে পছন্দ করি। তবে একটু আলু না দিলে মুদাসিরের বাবার খেতে ভালো লাগে না, সে বলে ভালো লাগে না, একটু আলু দিলে ভালো হয়। তো তার জন্য একটু আলুও দিয়েছি। আসলে তাজা তাজা শিং মাছের ঝোল অসাধারণ লাগে খেতে। এই তো দেখেন শিং মাছ হয়ে আসছে। আর অফ ক্যামেরায় আমরা দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছি। তো বিকাল 3টা বাজে, মুদাসিরের জন্য একটু দুধ জাল দিয়ে নিচ্ছি। এদিকে মুদাসির এখনও দুপুরে ঘুমিয়েছিল, এখনও ওঠেনি, ঘুমিয়ে আছে এখনও। তো এ ফাঁকে আমি ভাবলাম যে দুধটা একটু জাল দিয়ে নিই, ওই উঠলে কিছু একটা রান্না করে দিব, হয় সেমাই ভিজিয়ে দিব, নয় ওকে অন্য কিছু করে দিব। এই জন্য দুধটা একটু জাল দিয়ে রেখে দিচ্ছি। এই যে সন্ধ্যার সময় আমার কোয়েল পাখিগুলো আপনাদের সাথে একটু শেয়ার করছি। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।